চিনি খাওয়ার চাইতে মিষ্টি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর যদি হয় লাল চিনির মিশ্রিটা, আর তাও আবার বাড়িতে নিজে হাতে তৈরি করা মিশ্রি যদি স্বাস্থ্যসম্মতভাবে যদি তৈরি করা হয়, তাহলে এই মিশ্রি কিন্তু খেলে কোনো তেমন ক্ষতি হবে না। আর খেলেও কিন্তু খুবই ভালো, এটা ছোট থেকে বড়দের সবারই কিন্তু এটা খাওয়ানো যাবে। তাহলে আমি কিভাবে লাল চিনির মিষ্টিটা তৈরি করছি বাসাতে, একদম সহজভাবে রেসিপিটা দেখাবো। মাত্র একটা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটা হয়ে যায়। আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি চলেন শুরু করি। আমি এখানে 1 কাপ মতো লাল চিনি নিয়েছি। লাল চিনিটা কিন্তু এমনিতে খাওয়া ভালো সাদা চিনির চাইতে। লাল চিনিটা কিন্তু আমাদের একদম মানে রিফাইন করা চিনি না, এটা খুবই ভালো একটা চিনি। আর এটা স্বাস্থ্যের জন্য মানে খেলে কিন্তু খুব একটা ক্ষতি হয় না। আর এখানে আমি আগে থেকে থালটা রেডি করে রেখেছি। মিশ্রিটা ঢালার জন্য একটা পরিষ্কার কাগজ নিয়েছি। কাগজটাতে একটু তেল মেখে নিয়েছি, তাহলে মিশ্রিটা খুব সহজভাবে উঠে পড়বে। এবার আমি কড়াইয়ে চলে গেলাম। কড়াইয়ে আমি চিনিটা দিয়ে দিলাম, আর যতটুক চিনি নিয়েছি তার অর্ধেক পানি দিতে হবে। আমি 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই টাইমে জালটা হাই রাখতে হবে। যখন সম্পূর্ণ চিনিটা গলে আসবে তখন একদম মিডিয়াম করে দিয়ে চিনির যে তাকটা আনতে হবে সে তাকটা কিন্তু তৈরি করে নিতে হবে। আপনারা দেখতে থাকুন আমি মিষ্টিটা কিভাবে তৈরি করছি। একদম সহজ, শুধুমাত্র একটা উপকরণেই কিন্তু মিষ্টিটা হয়ে যায়। আর সাদা চিনির চাইতে লাল চিনিটা খাওয়া খুবই ভালো। এই জন্য লাল চিনির যদি এভাবে মিষ্টি তৈরি করে আপনারা বাসাতেই রেখে দিতে পারেন, এটা কিন্তু বাচ্চাদেরকেও খাওয়ানো যায়। আর বাইরে বৃষ্টি হচ্ছে, অবশ্যই যদি সাউন্ড যায় একটু মানিয়ে দেখে নেবেন। একদম ঘন করে জাল করতে হবে। আমার হয়ে আসছে, আর একটু জাল করতে হবে। দেখে বুঝতে পারছেন আমি চামচ দিয়ে তুলছি, একদম ঘন হয়ে এসেছে। আর তাকটা আপনারা কিভাবে বুঝবেন যে মিষ্টিটা এখন নামানোর টাইম হয়ে গেছে? এরকম একটা পাত্রে একটু পানি নেবেন, পানিতে কয়েক ফোঁটা দিয়ে 1 সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে। তারপরে এটাকে হাত দিয়ে তুলে যখন দেখবেন যে একদম শক্ত হয়ে গেছে, এরকম শক্ত হয়ে যাবে, তখন জানবেন যে একদম হাতে কিন্তু লাগছে না, দেখে বুঝতে পারছেন। একদম শক্ত যখন হয়ে যাবে তখন জানবেন যে এটা একদম হয়ে গেছে। তখন তড়িঘড়ি করে কিন্তু এটা খুবই তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু কড়াইতেই আটকে যাবে। আর আগে থেকে সেজন্য থালটা রেডি করে রাখতে হবে। যেটাতে আপনারা বসান না কেন সেটাই কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার মিষ্টিটা হয়ে গেছে, মাত্র 10 মিনিট মতো অপেক্ষা করলে মিষ্টিটা খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে। তখন এমনিতেই শক্ত হয়ে যাবে, নর্মাল এমনি রেখে দিলে, কোনো ফ্যানের তলেও রাখা লাগবে না। এমনিতে রাখলেই কিন্তু এটা 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে। আমি এবার আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। আমি কিন্তু সুন্দরভাবে হাত দিয়ে ভেঙে নিলাম। যদি হাত দিয়ে না ভাঙতে পারেন, খুব শক্ত হয়, তাহলে কিছু দিয়ে একটু বাড়ি মারলেই কিন্তু ভেঙে যাবে। আর এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি তৈরি করে বয়মে কিন্তু অনেক দিন ধরে আপনারা সংরক্ষণ করে খেতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।